এই বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণ করার জন্য কাজ করছে মাননীয় প্রধানমন্ত্রী, যিনি আমাকে রংপুরের এই পিছিয়ে পড়া রংপুরকে আগামী দিনে একটা সুন্দর নগরী তৈরি করার জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি মনে করি যে উনি যে দায়িত্ব আমাকে দিয়েছেন সে দায়িত্বটা আমি সততা এবং নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি আজকে যারা আপনারা উপস্থিত আছেন সাংবাদিক ভাইরা, এই রংপুরের উন্নয়ন করতে গেলে আপনাদের অনেক সহযোগিতা লাগবে। আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন, কারণ রংপুরের মানুষের অনেক প্রত্যাশা। রংপুরের শ্যামাসুন্দরী খাল, কেডিএস খাল, রংপুরের রাস্তাঘাটের উন্নয়ন, রংপুরে শহরে কোনো 4 লেন সেই রকম উল্লেখযোগ্য রাস্তা নাই, রংপুরের রাস্তাঘাট ভাঙ্গা, রংপুরে অপরিকল্পিত বাড়িঘর, এই সব কিছু যেন সুন্দরভাবে আমরা একটা পরিকল্পিত রংপুর, আধুনিক রংপুর তৈরি করতে পারি। এই জন্য আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন এবং ইনশাল্লাহ আমি মনে করি আমার পার্টির চেয়ারম্যান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেটা আমি আপনাদেরকে সাথে নিয়ে রংপুরের মানুষের যে প্রত্যাশা আছে সেই প্রত্যাশা আমি সুষ্ঠু সুন্দরভাবে ইনশাল্লাহ পালন করব। আমি আজকে আপনারা যারা কষ্ট করে এসেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমাদের রংপুরের প্রশাসনিক সকল কর্মকর্তা, যারা বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা, সম্মানিত কর্মকর্তাবৃন্দ এখানে সবাই এসেছেন, আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সাংবাদিক ভাইরা আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সুধীমণ্ডলীকে যারা এসেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা সবাই মিলে আপনাদের সবাইকে নিয়ে আমি রংপুর একটা আধুনিক রংপুর হিসাবে গড়ে তুলতে চাই।